সুপ্রিয় দর্শক, শান্তির ধর্ম ইসলাম, যে ধর্মে ধনী গরিব উচ্চ শ্রেণী ও নিম্ন শ্রেণীর সকল ধরনের মানুষ চিরুনির দাঁতের ন্যায় একই কাতারে দাঁড়িয়ে নামাজ আদায় করতে পারে। আর এইসব আদর থেকে শুরু করে ওহীর জ্ঞান বিলিয়ে দিতে যুগে যুগে অনেক নবী রাসূলের আগমন ঘটেছে এই পৃথিবীতে। আর যুগে যুগে যারা এই নবী রাসূলের জ্ঞান ধারণ করে আসছেন তারা এই যুগের হাক্কানি আলেম ওলামায়ে কেরাম। তেমনি আমাদের দেশেও রয়েছে অনেক আলেম ওলামায়ে কেরাম ও জনপ্রিয় বক্তা, যারা কিনা মানুষকে ইসলামের সুশীতল ছায়াতলে আনতে নিরলস পরিশ্রম করে যাচ্ছে। আজকের এই ভিডিওতে আমরা জানতে পারবো বাংলাদেশের কয়েকজন জনপ্রিয় বক্তা সম্পর্কে। বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। নাম্বার 1, আবু তোহা মোহাম্মদ আদনান। বাংলাদেশের একজন জনপ্রিয় বক্তা ও ইসলামিক স্কলার হলেন আবু তোহা মোহাম্মদ আদনান। ফেসবুক ও ইউটিউবে ইসলাম প্রচার করার মাধ্যমে জনপ্রিয়তা অর্জন করেছেন আবু তোহা মোহাম্মদ আদনান। তিনি বিজ্ঞান ও যুক্তি দিয়ে খুবই ভালোভাবে ব্যাখ্যা করতে পারেন। ক্রিকেটার থেকে হন ইসলামিক বক্তা আবু তোহা। স্নাতকে পড়ার সময় ঝুঁকে পড়েন ধর্মে কর্মে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুক ও ইউটিউব চ্যানেলে ইসলাম বিষয়ক আলোচনায় ক্রমেই আলোচিত হয়ে ওঠেন তিনি। আবু তোহা মোহাম্মদ আদনান রংপুর লায়ন্স স্কুল অ্যান্ড কলেজ থেকে এসএসসি, এরপর রংপুর সরকারি কলেজ থেকে বিজ্ঞান বিভাগে এসএসসি পাশ করেন। তবে কারমাইকেল কলেজ থেকে দর্শন বিভাগ থেকে অনার্স এবং মাস্টার্স শেষ করেন। পাশাপাশি রংপুরের জামিয়া সালাফিয়া মাদ্রাসায় 10 থেকে 12 জন ওস্তাদের কাছ থেকে দ্বীনি বিষয়ে তালিম নিয়েছেন। পরে নিজে ইসলামিক বইগুলো খুঁটিয়ে পড়ে জ্ঞান অর্জন করেছেন। নাম্বার 2, শায়খ আহমদুল্লাহ। যিনি শায়খ আহমদুল্লাহ নামে অধিক পরিচিত, একজন বাংলাদেশি ইসলামী ব্যক্তিত্ব, আলোচক ও সক্রিয় সামাজিক কর্মী। তিনি আস-সুন্নাহ ফাউন্ডেশন প্রতিষ্ঠা করে দেশ ও দেশের মানুষের সেবায় কাজ করে যাচ্ছেন। আহমদুল্লাহ 1981 সালের 15 ডিসেম্বর লক্ষ্মীপুর জেলার সদর উপজেলার বশিকপুর গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি শিশু অবস্থায় তার পিতামাতা ও চাচা থেকে বাল্য শিক্ষা লাভ করেন। এরপর নিজ গ্রামের বশিকপুর প্রাথমিক বিদ্যালয়ের 3য় শ্রেণী পর্যন্ত পড়াশোনা করেন। এরপর মাইজদির নিকটবর্তী হরিনারায়ণপুরের দানাপুর কওমি মাদ্রাসায় নুরানির প্রাথমিক 3 জামাত এবং লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ বোয়ালিয়া কওমি মাদ্রাসায় উর্দু ভাষা শিক্ষা লাভ করেন। 1988 সালের বন্যায় হাতিয়া অঞ্চল ক্ষতিগ্রস্ত হলে আহমদুল্লাহ নোয়াখালী ত্যাগ করে চট্টগ্রামের দারুল উলুম হাটহাজারী মাদ্রাসায় ভর্তি হন। হাটহাজারী পড়ার পর তিনি যশোরের দরাটানা কওমি মাদ্রাসায় ভর্তি হন এবং এই মাদ্রাসার অধীনে বেফাক বোর্ডের সানুবিয়া পরীক্ষায় 10তম স্ট্যান্ড, মিসকাত ক্লাসের 3য় স্ট্যান্ড এবং দাওরায়া ক্লাসে 2য় স্ট্যান্ড করেন। তিনি খুবই কোমল মনের একজন মানুষ। নাম্বার 3, গিয়াসউদ্দিন তাহেরি। বাংলাদেশের অন্যতম জনপ্রিয় বক্তা হলেন গিয়াসউদ্দিন তাহেরি, তবে অনেকে তাকে ভণ্ড বক্তাও বলে থাকেন। তার উদ্ভট কর্মকাণ্ড ও ওয়াজ মাহফিলে বিভিন্ন সময় বিভিন্ন হাসি ঠাট্টা ও রসিকতামূলক কথা বলেও অনেকবার সমালোচিত হয়েছেন। তাহেরি 1985 সালের 1 মার্চ বাংলাদেশের ব্রাহ্মণবাড়িয়ায় একটি বাঙালি মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তাহেরি ব্রাহ্মণবাড়িয়া ইসলামিয়া আলেম মাদ্রাসা থেকে দাখিল ও আলিম পাশ করেন। এরপর ঢাকার কাদেরিয়া তৈয়াবিয়া আলিয়া মাদ্রাসা থেকে ফাজিল ও কামিল পাশ করেন। তিনি দাওয়াতে ইমানি বাংলাদেশ নামক একটি সংগঠনের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান। নাম্বার 4, রফিকুল ইসলাম মাদানী। রফিকুল ইসলাম মাদানী একজন ইসলামী বক্তা, তবে বর্তমান সময়ে তাকে ইন্টারনেটের শিশু বক্তা হিসেবে সবাই চেনেন। তিনি 1994 সালের 1 জানুয়ারি নেত্রকোনা জেলায় জন্মগ্রহণ করেন। সে হিসেবে তার বর্তমান বয়স 30 বছর। রফিকুল ইসলাম নেত্রকোনার একটি মাদ্রাসা থেকে কোরআনের হাফেজ হওয়ার পর ঢাকার জাটাবাড়ি এলাকায় একটি মাদ্রাসায় ভর্তি হন। সেখানে কয়েক বছর পড়াশোনা শেষে গাজীপুরের কোনাবাড়িতে একটি মাদ্রাসায় চলে আসেন। পরে সেখান থেকে ঢাকার বাড়িধারা এলাকায় অবস্থিত একটি মাদ্রাসা থেকে তিনি দাওরাই হাদিস সম্পূর্ণ করেন। জানা গিয়েছে তিনি 14 থেকে 15 বছর বয়স থেকেই নেত্রকোনার বিভিন্ন এলাকায় ওয়াজ করতেন। তখন থেকেই তিনি আঞ্চলিকভাবে পরিচিত হয়ে ওঠেন। কয়েক বছরের মধ্যেই নেত্রকোনা আশেপাশের জেলাগুলোতে তার পরিচিতি গড়ে ওঠে। আর এভাবেই গত কয়েক বছরের মধ্যেই রফিকুল ইসলাম মাদানী জাতীয়ভাবে বেশ পরিচিতি হয়ে উঠেছেন। নাম্বার 5, মিজানুর রহমান আজহারী। বাংলাদেশের ইসলামিক বক্তার নামটি আসলে যার নামটি প্রথমে আসবে তিনি হলেন মিজানুর রহমান আজহারী। তিনি এমনই একজন মানুষ, তাকে পছন্দ করে না এমন ব্যক্তি বাংলাদেশের মাটিতে নেই বললেই চলে।
বাংলাদেশের শিশু থেকে শুরু করে বৃদ্ধ বয়সের সকলের নিকটে খুবই জনপ্রিয় ও পছন্দের ব্যক্তি তিনি। মিজানুর রহমান আজহারী একজন বাংলাদেশি ইসলামী বক্তা, ধর্মপ্রচারক ও লেখক। তিনি 1990 সালের 26 জানুয়ারি ঢাকা জেলার ডেমরা থানায় জন্মগ্রহণ করেন। তিনি ছোটবেলা থেকেই মাদ্রাসায় পড়াশোনা করেন। আজহারী দারুন নাজাত সিদ্দিকিয়া কামিল মাদ্রাসা থেকে যথাক্রমে 2004 সালে দাখিল ও 2006 সালে আমিল পাশ করেন। তিনি উভয় পরীক্ষাতেই বাংলাদেশের মাদ্রাসা শিক্ষা বোর্ডে মেধা তালিকায় শীর্ষস্থান অধিকার করেন। তো বন্ধুরা, বাংলাদেশের এই 5 জন জনপ্রিয় বক্তার মধ্যে কাকে আপনার সবথেকে বেশি ভালো লাগে জানিয়ে দিন কমেন্ট করে। আর ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।